কখনো কখনো কিছু কিছু মানুষের এক ফোঁটা তেল শরীরে যাওয়া মানেও সেটা বিষ খাওয়ার সমান হয়ে যায়। তাই বলে সারা জীবন তারা সেদ্ধ খাবেন সেটা তো হতে পারে না। সেই ভাবনা থেকেই আজকের রেসিপিটা শুধুমাত্র আমার তাদের জন্য, যারা এক ফোঁটাও তেল খাবেন না অথচ সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন। এর জন্য একটা ঝিঙেকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ঝিঙেটাকে আমি লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে লম্বাভাবেই কেটেছি। তারপর নিয়ে নিচ্ছি একটা আলু। যেহেতু আমি ঝিঙেটা লম্বা শেপে কেটেছি তাই আমি আলুটাও কিন্তু লম্বা শেপে কেটে নেব, এতে আমার সেদ্ধের সময় সুবিধা হবে। তারপর আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লবণ। ব্যাস, প্রয়োজন হলে এর মধ্যে একটু জলও ব্যবহার করতে পারেন। আমি মটর ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যান কড়াইতে বসিয়েছি। কড়াইটা ভালো গরম করে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। কালো জিরে যখন গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর আলুগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে মিশিয়ে দেবো হাফ চামচ লবণ। যদি মনে হয় এই অবস্থায় মশলাটা একটু লেগে যাচ্ছে, অল্প জল দিয়ে দেবো। তারপর যখন ঝোলটা একটু ভালো করে ফুটবে, এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসটা সিম করা থাকবে। ঢাকনাটা খুলে মটর ডালকে এরকম ঠিক বড়ার মতো করে এইভাবে বসিয়ে দেব। কোনো রকম খুন্তি দিয়ে ঘাটাঘাটি এই সময় করা যাবে না। তারপর আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে বড়াগুলোকে আবার উল্টো পিঠ দিয়ে দেবো যাতে দুই পিঠই ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর বড়াটা সেদ্ধ হলে অল্প করে পোস্ত বাটা এর মধ্যে মিশিয়ে দেবো, আর দিয়ে দেবো নামানোর আগে স্বাদ অনুযায়ী চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন। গরম ভাতের সাথে অনবদ্য একটা খাবার। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল